জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ডিবি হেফাজতে রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সুযোগে ভারতের হাতছাড়া হতে পারে সেভেন সিস্টার্স, এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা IISS। তবে কি আন্তর্জাতিক চাপে পড়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে ভারত? হাসিনা মোদির সামনে শুধু 3টি পথই খোলা, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই তথ্য জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সাবেক এই মন্ত্রী। আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। ডিবির জেরার মুখে এরকম আরও চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা বেশ কয়েকজন মন্ত্রী এমপি। সাবেক আইনমন্ত্রী ডিবিকে বলেন, 2018 সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন, কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করেন। এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন, কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় তিনি বলেছিলেন কোনো ধরনের রাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না। শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছেন। এ সময় ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ করেছেন। এটা দেখেই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরাও তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না, আর অন্যায় আদেশ মানেনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি, পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায়। আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন। এখন পর্যন্ত গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, শেখ হাসিনার কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা নেতাদের কথা শুনতে চাইতেন না। যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতেই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নেয়ার শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি সেখানে স্থায়ীভাবে থাকার সুযোগ দেবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বিষয়টি নিয়ে ভারতীয় বিশ্লেষক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের ভাষ্যমতে, দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন 3টি পথ খোলা। এই 3 পথের মধ্যে প্রথমটি হলো ভারতে না রেখে অন্য কোনো দেশে শেখ হাসিনার আশ্রয়ের ব্যবস্থা করা, আর দ্বিতীয়টি হলো রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন ইচ্ছা ভারতে রেখে দেয়া। তবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেশটিকে নানা হিসাব নিকাশ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে থাকার সুযোগ দিলে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ এটি ভালোভাবে নেবে না, কারণ এই অভ্যুত্থান কেবল শেখ হাসিনার বিরুদ্ধেই ছিল না, অনেক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধেও ছিল। তৃতীয় যে পথটি খোলা সেটি এখনই বাস্তবায়ন সম্ভব নয়। যদিও ভারতীয় কর্মকর্তা ও পর্যবেক্ষকদের কেউ কেউ বিশ্বাস করেন, কিছুদিন পর উপযুক্ত পরিবেশ এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। মূলত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট বাতিল করার পরই প্রশ্ন উঠেছে, ভারতে এখন শেখ হাসিনার থাকার বৈধতা আসলে কি? এমন বাস্তবতায় দেশটির পর্যবেক্ষকরা মনে করেন, ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ঢাকা যদি দিল্লির কাছে অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ নাও রাখতে পারে ভারত। তাদের মতে, শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন নয়। অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 6 আগস্ট জানিয়েছিলেন, শেখ হাসিনার এবারের ভারতে প্রবেশ সাময়িক, কিন্তু এরপর আর ভারত সরকার শেখ হাসিনার বিষয়ে কিছুই জানায়নি। কঠোর গোপনীয়তা ও নিরাপত্তা রেখেছে তাকে। সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসেই তৃতীয় কোনো দেশে যেতে পারবেন। বিবিসির তথ্য মতে, 3 সপ্তাহের বেশি সময় পার হলেও ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্য কোনো দেশ থেকেই আশ্রয়ের জন্য ইতিবাচক সাড়া মেলেনি। শেখ হাসিনার হয়ে এ বিষয়ে দুতিয়ালি করে যাচ্ছে ভারত। চিকেন নেক বা মুরগির গলা হিসাবে পরিচিত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের একটি অংশ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর থেকেই এই আলোচনা চাওর হয়েছে বেশি।
এদিকে ভারতের হাতছাড়া হতে পারে সেভেন সিস্টার্স। ভারতকে এমন সতর্ক বার্তাই দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS। তারা জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। লন্ডন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই নয়, ঘটতে পারে জঙ্গিবাদী অপতৎপরতা। সেজন্য ভারতকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা বিশ্লেষণ করে থাকে। এমন পরিস্থিতিতে ভারত চিকেন নেক নিয়ে আছে নানামুখী বিপদে। চিকেন নেক থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে চীনের সেনাবাহিনী, আর তারাও এগিয়ে আসার চেষ্টা করছে বলে জানা গেছে। প্রশ্ন উঠেছে, ভারত কি আগ্রাসন চালাবে আলোচিত এই চিকেন নেক নিয়ে, নাকি ভারতের প্রাণভোমরা খ্যাত এই অংশের গলা চেপে ধরবে কেউ? ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটিকে ডাকা হয় শিলিগুড়ি করিডোর নামে। চিকেন নেক ডাকার কারণ হলো এর ভৌগোলিক বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর প্রায় সময় আলোচনার কেন্দ্রে থাকে। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। আলোচিত এই করিডোরের প্রস্থে এটি ২২ কিলোমিটার, কোথাও কোথাও এটি আরও কম। চিকেন নেকের দুই পাশে বাংলাদেশ ও নেপাল, এক পাশে সিকিম আর অন্য পাশে ভুটানের অবস্থান। তবে চীন সীমান্ত খুব দূরে না হয় ভারতের সাথে চীনের দ্বন্দ্বের কারণেই বরাবরই চীনের নজর রয়েছে ভারতের এই ভূখণ্ডের ওপর। আর সে কারণে চীন তিব্বতের চুম্বি উপত্যকায় তাদের সেনা মোতায়েন বাড়াচ্ছে প্রতিনিয়ত। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের ৮টি রাজ্য এই করিডোরের মাধ্যমে যুক্ত। কোনো কারণে এই করিডোর বন্ধ থাকলে আকাশপথ ছাড়া আর কোনোভাবে ভারতের দুই অংশের যোগাযোগ করা যায় না। তবে সিকিম বাদে বাকি 7টি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে, আর এটি ভারতের একটি দুর্বলতা হিসেবে পরিচিত। আপাত দৃষ্টিতে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে অ্যাকিলিসের হিল বলা হয়ে থাকে, যা শিলিগুড়ি করিডোর ভারতের অ্যাকিলিসের হিল বলে পরিচিত। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে। এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান এক বাজির ঘোড়া ছিলেন শেখ হাসিনা। গত ৫০ বছর ধরে তার ওপর বেহিসাবি বিনিয়োগ করে গেছে নয়াদিল্লি। ক্ষমতা হারিয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেওয়ার পর থেকে এখনও অনিশ্চিত স্বৈরাচারী এই নেত্রীর ভবিষ্যৎ।